বিধায়ক অফিস, এই বিধায়ক অফিসে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি খুব তাড়াতাড়ি আমার যত সম্ভব অক্টোবরের 1 তারিখ থেকে যদি হয় তাহলে 1 তারিখ থেকেই আমি সারা শহর জুড়ে যারা অসহায় মানুষ আছেন, যারা ঘরে আছেন অথচ তাদের খাবার কোনো ব্যবস্থা নাই, তারা হয়তো কোথায় বেরিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারছেন না, এই রকম অসহায় মানুষের পাশে আমি খাবার পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে একটা লঞ্চ করছি আমার নাম্বার দিয়ে, যে এক কথায় বিধায়ক খোকন। আমাদের এই ফোন নাম্বারে যে কোনো লোক ফোন করলে, যদি খাবার অসুবিধায় আমাদের ফোন করলে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ফোন করলে যথাসময় আমরা তার বাড়িতে আমাদের খাবার পৌঁছে দেব। তাছাড়া আরও একটা জিনিস, আমরা 100 কম্পিউটার নিয়ে আমরা একটা কম্পিউটার স্কুল করছি, সেটাও আমাদের 1 তারিখ থেকে অক্টোবর মাসের ফর্ম দেওয়া হবে আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি এবং কার্জন গেট বিধায়ক অফিসে, তার ফর্ম পাওয়া যাবে। 5 থেকে 8 পর্যন্ত বিনা পয়সায় কম্পিউটার সেন্টার, কম্পিউটার শেখানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, তাছাড়া বহু মানুষের বর্ষার মধ্যে রাস্তাঘাট খারাপ ছিল। আমরা বিধায়ক, এমপি এবং পৌরসভার সহযোগিতায় সবই প্রায় কাজ চলছে। তা সত্ত্বেও যদি কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু অসুবিধা দেখা দেয়, আমরা যে নাম্বারটা আজকে আমরা সবার মাঝখানে ছাড়ছি, সেই নাম্বারে ফোন করলে আমি যথাসময়ে তাদের সঙ্গে কথা বলে আমার সাধ্যমতো বিভিন্ন সমস্যা, যেটা আমি হয়তো করে থাকি, আরও আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোনে কথা বলার পর সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি এমন একটা নাম্বার অন্তত সমস্ত মানুষের কাছে থাক, যারা বিভিন্ন সমস্যার কথা আমাকে বলতে পারবে এবং আমার ক্ষমতা, আমার সাধ্যমতো সেই সব সমস্যাগুলো যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারবো, তার জন্যই আজকে আমরা এই নম্বরটা আমরা লঞ্চ করছি। এবং তার সঙ্গে যে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বললাম, একটা কম্পিউটার স্কুল, আর একটা আমরা তো ইতিমধ্যে জানেন যে 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা রাতেও খাবারের ব্যবস্থা করছি। প্রায় প্রতিদিন 600-700 মানুষ তারা রাতেও খাচ্ছে, দুপুরের খাবার 3 বছর হয়ে গেল। 1 তারিখ থেকে আমরা রাতের খাবার করছি এবং ইতিমধ্যে আমরা অনেক আধার কার্ড আমাদের কাছে জমা পড়ছে। আপনাদেরও বলবো, আপনারাও যদি এরকম কোনো খবর থাকে যে অনেক মানুষ হয়তো কোনো মানুষ অসহায় রয়েছেন, তারা খেতে পাচ্ছেন না, তাদের খাবার ব্যবস্থা নাই, অথচ বাড়িতেও আমাদের কঙ্কাল কালীবাড়ি এসেও তাদের আসার মতো সামর্থ্য নেই, তাদের আধার কার্ড, তাদের ঠিকানাটা আপনারা দিন, যথাসময়ে আমরা তাদের দুবেলার খাবার তাদের কাছে পৌঁছে। কিছুক্ষণ আগেই আমাকে একজন একটা ফোন করলো, প্রচণ্ড বয়স্ক মানুষ, আমি ফোনেই বুঝতে পারলাম তিনি আমাদের কংগ্রেস অফিসের হিমালয় সুইটের বললো, খোকনবাবু আমি ঘরে অসহায় এসে পড়ে আছি, আমার ঘরে চাল আছে, আমার ডাল আর আলু নাই, আপনি যদি আমার ঘরে একটু ডাল আর আলু পাঠিয়ে দেন তাহলে আমি মোটামুটি একটু খেতে পারি। তা আমি ইতিমধ্যে আমার কঙ্কাল কালীবাড়িতে আমি 5 কেজি ডাল এবং একটা 10 কেজি আলুর প্যাকেট আমি টাউনে যাচ্ছি, আমি ওনার বাড়িতে পৌঁছে দেবো। এরকম অসহায় মানুষ প্রচুর আছে, হয়তো তার কাছে সেটা বিরাট সমস্যা, আমাদের কাছে একটা ফোনের ব্যাপার, আমাদের যদি জানায়। আর আপনারা জানেন যে আমি ভোর 4:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত, এই সময়টা সারাদিনই আমি সবার কাছে পৌঁছে দিন। এক ফোনে আমাকে এখান থেকে এই কাজ চলবে, ফোন করলে সব সময় আমার এই ফোন খোলা থাকবে এবং আমি